নমস্কার সকল ইউটিউব দর্শকদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে সকলকে ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর তাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 8, দ্য স্টোরি অফ প্রজারপাইন। The story of Proserpine. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. Proserpine কে? Proserpine is an ancient Roman goddess whose myth and mysteries are still modified to form tales of different kinds. A similar story can be traced in ancient Greek mythology also and handed down from generation to generation. Myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. এরকম পৌরাণিক আখ্যান বা অনেক গল্প আমরা আমাদের দেশেও দেখতে পাই, তাই তো? আমরা মাইথোলজিক্যাল স্টোরি বলতে আমরা বুঝি রামায়ণের গল্প, মহাভারতের গল্প, তাই তো? যেগুলো আমরা পড়েছি, তাহলে পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, তাছাড়া আমাদের আরও অনেকগুলো পুরাণ আছে, সেই সমস্তগুলো, সেগুলো নিয়ে আমরা পরে আসব। আজকে দেখো, তোমরা ওপেন অ্যাট পেজ নাম্বার 73, তোমাদের টেক্সট বইয়ের 73 পাতা খোলো। ক্যান ইউ নেম আ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ read or heard? Yes, Ramayana, Mahabharata, are the mythological stories that I have read. Ask your friend also to name one such story. তোমার বন্ধুকেও জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকেও কি কি নাম পাও দেখো। তারপরে দেখো, সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু আ চিলড্রেন্স লাইব্রেরি, হুইচ অফ দ্য ফলোইং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই? তোমরা ফেয়ারি টেল পড়তে পছন্দ করবে, মানে একটা রূপকথার গল্প পড়তে পছন্দ করবে, না ডিটেকটিভ স্টোরি, একটা গোয়েন্দা গল্প, না আ স্টোরি বাই এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখকের লেখা একটি গল্প, না মাইথোলজিক্যাল স্টোরি, এটি পৌরাণিক গল্প, আ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ আ গ্রেট পারসন, না একজন বিখ্যাত ব্যক্তির জীবনের উপর ভিত্তি করে লেখা একটি গল্প। কোনটা তোমরা পড়তে পছন্দ করবে? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টেল মি, কমেন্ট মি, তোমরা কি পছন্দ করো না করো। ওকে, আচ্ছা, শুরু করব আমরা ইউনিট 1। দেখি ইউনিট 1 আছে। লং লং অ্যাগো দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড আ গডেস কল্ড Ceres. She was the goddess of crops, plants, and trees. So, on her depended the health and happiness of all the people of this wide world. ফার্স্ট প্যারাটা আমরা পড়লাম, তাই তো? ফার্স্ট প্যারাটা কি বলা আছে? লং লং অ্যাগো, বহুকাল আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অর্থাৎ সিসিলির সুন্দর দ্বীপে, দেয়ার লিভড আ গডেস, সেখানে একজন দেবী বাস করতেন। কে? না সেরেস। সেরেস নামে দেবী একজন, সেখানে একজন দেবী বাস করতেন। তাহলে যদি বলি যে বহুকাল আগে সিসিলির একটি সুন্দর দ্বীপে একজন দেবী বাস করতেন, যার নাম ছিল সেরেস। She was the goddess of crops.
প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। সো অন হার ডিপেন্ডেড the health and happiness of all the people of this wide world. যেহেতু তিনি ছিলেন একজন দেবী এবং তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী, তাই তার উপরেই এই আমাদের সুবিশাল পৃথিবীর মানুষদের স্বাস্থ্য এবং সুখ সবটাই নির্ভরশীল ছিল। তাহলে এখানে দেখো লং লং অ্যাগো মানে বহুকাল আগে, অনেক দিনের ঘটনার আগেকার কথা আমরা বোঝাতে এটা ব্যবহার করি। আইল্যান্ড, হোয়াট ইজ আইল্যান্ড? আইল্যান্ড মানে কি? দ্বীপ। দ্বীপ কাকে বলে? বাংলায় বলি জলবেষ্টিত ভূখণ্ড, সারাউন্ডেড বাই ওয়াটার। আর ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। সিসিলি কি? না, সিসিলি অ্যান আইল্যান্ড টু দ্য সাউথ অফ ইটালি। ইটালির একটা আইল্যান্ড, দ্বীপ, সেটা হচ্ছে সিসিলি। আচ্ছা, দে লিভড আ গডেস। লিভড মানে বাস করতেন। লিভ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে লিভড, আর পাস্ট পার্টিসিপল হলো লিভড। গডেস, এটা আমরা জেন্ডার চেঞ্জ করে পেয়েছি গডেস। জেন্ডার যদি চেঞ্জ করি তাহলে গড, গড থেকে গডেস, ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার, গড, গডেস। She was the goddess of crops, plants and trees, so that her depended, depend মানে নির্ভর করা, ডিপেন্ড তাহলে ডিপেন্ডেড পাস্ট ফর্ম করা হয়েছে। কিসের উপর ডিপেন্ড করতো? দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড। তাহলে এখানে আমরা কি পেলাম? ফার্স্ট প্যারা থেকে আমরা কি পেলাম? না, ফার্স্ট প্যারা থেকে আমরা যেটুকু পেলাম সেটা হচ্ছে যে দেয়ার ওয়াজ আ বিউটিফুল আইল্যান্ড নেমড সিসিলি, and we have also come to know that there was a goddess named Ceres who had some responsibilities as she was the goddess of crops, plants and trees. তাহলে দেখো তার উপরে কি নির্ভর করতো? না, হ্যাপিনেস অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড ডিপেন্ডেড অন হার, তাই তো? এটা গেল ফার্স্ট প্যারা। তাহলে ফার্স্ট প্যারা থেকে আমরা যেটা পেলাম সেখানে আমরা কি কি প্রশ্ন আসতে পারে এবার আলোচনা করে নিই। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বিউটিফুল আইল্যান্ড? অ্যান্সার কী হবে? হ্যাঁ, সিসিলি। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গডেস which was referred in the first paragraph? Answer কি হবে? না, Ceres. Who was Ceres? না, Ceres was the goddess of crops, plants and trees. What was her function? না, as she was the goddess of crops, plants and trees, the health and happiness of all the people of this wild world depended on her. আশা করি ফার্স্ট প্যারাটা বোঝা গেছে। চলে আসি সেকেন্ড প্যারায়। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, ইফ you face any problem to understand, then you can comment me and I will try to solve your problem. যদি কোনো সমস্যা হয় কোনো বিষয়ে, কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো আমার ছাত্রছাত্রীরা। তাহলে আমি পরবর্তী ভিডিওতে বা তোমাদের সেই কমেন্টের অবশ্যই কিন্তু আমি উত্তর দেব। তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। যাই হোক, চলে আসি আমরা সেকেন্ড প্যারা। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন whom she loved more than her life. ও, সেরেসের প্রজারপাইন বলে একটি সুন্দরী কন্যা ছিল, মেয়ে ছিল, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন ছিল কি? সমস্ত মেয়েদের মধ্যে সব থেকে কি? ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। ব্রাইটেস্ট এবং লাভলিয়েস্ট অর্থাৎ সব থেকে সুন্দর, বলা যেতে পারে বুদ্ধিমতীও এবং সুন্দর।
Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তার গালগুলো ছিল বসন্তকালের আপেলের মতো লাল আর সুন্দর। Her eyes were as blue as the sky in April. তার চোখগুলো ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীল। Her long golden curls were as bright as the sunlight in springtime. অর্থাৎ তার লম্বা সোনালি কোঁকড়ানো চুলগুলো বসন্তের সূর্যের আলোর মতোই উজ্জ্বল ছিল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of his fair maiden. অর্থাৎ বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী কুমারী অর্থাৎ প্রজারপাইন কুমারীর রূপ ধারণ করেছিল। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, সি ইজ দ্য স্প্রিং, প্রত্যেকে বলতো ওই হলো বসন্ত। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন কী করতো না, তার মাকে মাঠের কাজে সাহায্য করতো, চাষের কাজে সাহায্য করতো, ক্ষেতের কাজে সাহায্য করতো। উইথ হার ইয়ং কম্পেনিয়ন সি ড্যান্সড অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। অর্থাৎ তার সে সঙ্গীদের সঙ্গে সে ফুল তোলার সময় সে গান গাইতো এবং নাচতো। তাহলে দেখো আমরা সেকেন্ড প্যারাটা পেলাম। আবার সেকেন্ড প্যারাটা আমরা একটু আলোচনা করে নিই। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার নেমড প্রজারপাইন। আচ্ছা, তাহলে হু ওয়াজ প্রজারপাইন? প্রজারপাইন ওয়াজ সেরেসেস ডটার whom she loved more than her life, তাই তো? তাহলে whom did Ceres love very much? The Ceres loved her daughter Proserpine very much. Proserpine was the brightest and loveliest of girls. এখানে দেখো brightest, তাহলে ডিগ্রি অফ কম্পারিজনে যায়। আমরা জানি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন হয় পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, ঠিক সেরকম। হ্যাঁ, অর্থাৎ আমরা বলেছি বা আমরা জানি যে পজিটিভ ডিগ্রির সাথে আমরা সাধারণত ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করি, আর ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ ডিগ্রি করি। সাধারণত আমরা কী করি, অ্যাডিং ইয়ার অ্যান্ড ইএসটি উই মেক comparative degree from and superlative degree from positive degree. And loveliest, আচ্ছা, brightest হচ্ছে সব থেকে বুদ্ধিমতী, দ্যাট মিন্স মোস্ট ইন্টেলিজেন্ট হিয়ার। অপোজিট ওয়ার্ড যদি আমরা বলি, অ্যান্টোনিম কী হবে? অপোজিট ওয়ার্ড ডালেস্ট, ব্রাইটেস্ট, ডালেস্ট। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. Blossoms মানে কি? ব্লুমস, যেটা মুকুলিত হয়, সেটা ব্লসমস। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। অর্থাৎ তার চোখগুলোকে তুলনা করা হয়েছে যে আকাশের অর্থাৎ নীল আকাশের সঙ্গে, তাই তো? হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। কার্লস মানে কি? কার্লস মানে বলতে পারো রিংলেটস অফ হেয়ার, মানে চুলের কি বলবো, গোছা বা চুলের থোকা, এটা হচ্ছে রিংলেটস। All the radiant loveliness of springtime seem to have taken the form of this fair maiden. দেখো, রেডিয়েন্ট দ্যাট মিন্স হচ্ছে কি শাইনি, মানে উজ্জ্বল। হ্যাঁ, এই ওয়ার্ড নোটস মানে এই শব্দগুলোর মানেগুলো জানতে হবে। এভরিবডি সেড, আচ্ছা সেড, সেড, ঠিক আছে, পাস্ট ফর্ম সেড সি ইজ দ্য স্প্রিং। দেখো
এভরিবডি সেড কমা আছে, কোটেশন শুরু হয়েছে, কোটেশনের পরে সি এর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আছে। কোটেশনের মধ্যে যেটা আছে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, তাই তো? আমরা জানি যে স্পিচকে আমরা দুটো ভাগ করি, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে কি, বক্তার প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ বক্তা যখন নিজে যে কথাটা বলেন সেই কথাটা যখন তুলে দেওয়া হয় সেটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর বক্তার কথা যখন অন্য কোনো ব্যক্তি বলেন তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। প্রজারপাইন হেল্পড হার মাদার, হেল্প থেকে হেল্পড, হেল্পড ইন হার মাদার। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স। সে ড্যান্সড অ্যান্ড সাং, ড্যান্স থেকে ড্যান্সড অ্যান্ড ড্যান্সড, স্যাং গান গাওয়া, অর্থাৎ সিং গান গেয়েছিল, সিং স্যাং সাং, সিং মানে গান গাওয়া, স্যাং মানে গান গেয়েছিল, এখানে গান গাইতো অতীতকালের পাস্ট ফর্ম অফ এটা হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার, যখন তারা সে ফুল তুলতো তখন তারা কী করতো না নাচতো, গান গাইতো। এটা হচ্ছে সেকেন্ড প্যারা। তাহলে আমরা যেটা পেলাম প্রজারপাইন, সেকেন্ড প্যারা থেকে কী পেলাম না, প্রজারপাইন the daughter of the goddess Ceres was extremely beautiful and praised by all বলতে পারো। এটা হচ্ছে মূল বিষয়। এখান থেকে তাহলে আমরা কি কি প্রশ্ন পেতে পারি না, এখান থেকে প্রশ্ন পেতে পারি আমরা হু ওয়াজ প্রজারপাইন, হাউ ডিড সি লুক, প্রজারপাইন কে ছিলেন, তিনি কেমন দেখতে না। প্রজারপাইন ওয়াজ দ্য ডটার অফ সেরেস, প্রজারপাইন ছিল কি না এক মিনিট, প্রজারপাইন কে ছিলেন, প্রজারপাইন ছিলেন কে না ওয়াজ দ্য ডটার অফ সেরেস, প্রজারপাইন ছিলেন কি সেরেসের কন্যা। হাউ ডিড সি লুক, তিনি সে দেখতে কেমন ছিল না। দেখো আমরা এখান থেকে পাচ্ছি যে প্রজারপাইন্স বা cheeks were rosy and beautiful like in the apple blossoms in spring. Her eyes were as blue as the sky in April. Her long golden curls were as bright as the sunlight in springtime. এটা আমরা বলতে পারি, এটাকে আরও চেঞ্জ করেও আমরা বলতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে why did everybody say that Proserpine was the spring? কেন প্রত্যেকে প্রজারপাইনকে স্প্রিং বলতো, তার কারণটা কি না। প্রজারপাইন ওয়াজ ভেরি বিউটিফুল, সি ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, বলতে পারো অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দ্য ফেয়ার মেডেন। সো পিপল সেড দ্যাট প্রজারপাইন অ্যাজ স্প্রিং, এটাই বলতো। চলে আসি আমরা থার্ড প্যারা। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. So Pluto was very lonely. এখানে একটা বিষয় দেখো, far down the earth অর্থাৎ পৃথিবীর অনেক নিচে, পৃথিবীর অনেক নিচে বাস করত কে না ডার্ক প্লুটো, অর্থাৎ শ্যামবর্ণ প্লুটো বাস করত। কে, হু ওয়াজ প্লুটো না, হি ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। তিনি প্লুটো কে ছিলেন না, প্লুটো ছিলেন যে মৃতদের রাজা, বা যেটা সে মৃতদের দেশের রাজা, তিনি হচ্ছেন প্লুটো। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. তিনি কি করতেন, তিনি বিভিন্ন দেবদেবীদেরকে তার সঙ্গে, অর্থাৎ মাঝে মধ্যে বিভিন্ন দেবদেবীদেরকে বলতেন তার সঙ্গে থাকতে, বাট নো গডেস, কিন্তু কোনো দেবী তার সাথে অর্থাৎ মৃতদের মধ্যে বাস করতে চাইতো না। দে ওয়ার নট উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, অর্থাৎ মৃতদের মধ্যে তারা কেউ বাস করতে চাইতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সুতরাং প্লুটো খুবই কী ছিল, খুবই নিঃসঙ্গ ছিল, খুবই একাকী ছিল বলতে পারো। এখানে আমরা দেখো কয়েকটা ওয়ার্ড মিনিং আমরা বলতে পারি
যে ও আগেরটাতে কিছু বলা হয়নি, তাই তো? ঠিক আছে, সেটাও বলে নিই। দেখো, রেডিয়েন্ট নিশ্চয়ই বলেছিলাম যে শাইনি, তাই তো? আচ্ছা, এরপর আসছি আমরা সিমড। সিমড মানেটা কি না, সিমড মানে হচ্ছে কি বলতে পারো যে অ্যাপিয়ার্ড, অর্থাৎ মনে হলো, তাই তো? সেটা হচ্ছে সিমড। আবার দরকার মেইডেন। মেইডেন মানে হচ্ছে কি না, সেটা হচ্ছে কুমারী, হ্যাঁ, কুমারী মেয়ে বলতে পারো, যে গার্ল, তাই তো? বালিকা, কুমারী মেয়ে। আচ্ছা, কম্পেনিয়ন্স মানে তো জানো যে পার্টনার, সঙ্গী বা সাথী, সেটা হচ্ছে কম্পেনিয়ন্স। আচ্ছা, গ্যাদারিং মানে গ্যাদার মানে জড়ো হওয়া বা জড়ো করা, গ্যাদারিং মানে জড়ো করছিল, একত্রিত করছিল। এবারে আসছি আমরা উইলিং। উইলিং মানে হচ্ছে কি যে ইচ্ছুক বা রাজি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখানে আস্কড। আস্কড হচ্ছে কি জিজ্ঞাসা করেছিল। আস্ক থেকে আস্কড মানে আস্কডকে ইডি যুক্ত করা হয়েছে, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। কাম, কাম কেম, কাম, কাম মানে আসা। লিভ পাস করা আগে বলেছি, লিভ, লিভড, লিভড। আচ্ছা, সো দ্য প্লুটো ওয়াজ ভেরি লোনলি। তাহলে এখানে দেখো লোনলি মানে নিঃসঙ্গ, যেটাকে আমরা বলতে পারি অ্যালোন, তাই তো? আচ্ছা, বা অপোজিট ওয়ার্ড হিসেবে আমরা বলতে পারি অ্যাকম্পেনিড। ঠিক আছে, নিঃসঙ্গ যখন একাকী, তার অ্যান্টোনিমস ওয়ার্ড হিসেবে আমরা অ্যাকম্পেনিড বলতে পারি। যাক, আমরা চলে আসি, এই যে আমরা প্যারাটা শেষ করলাম, তার থেকে কি কি প্রশ্ন আমাদের হতে পারে, কি কি প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। দেখো, এখান থেকে আমরা পেতে পারি প্রথমেই যে হু ওয়াজ প্লুটো। প্লুটো কে ছিলেন? তাহলে যখনই প্লুটো কে ছিলেন না, বলতে পারি যে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। প্লুটো কে ছিলেন না, মৃতের দেশের রাজা, তিনি ছিলেন প্লুটো। আচ্ছা, আর এখানে বলতে পারি যে হোয়াই ডিড প্লুটো লিড এ লোনলি লাইফ, বা হোয়াই ডিড প্লুটো লিভ আ লোনলি লাইফ, তাই তো? আচ্ছা, কেন? কারণ অ্যাজ প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সো নো গডেস ওয়ান্টেড টু লিভ উইথ no goddess wanted to live with him with among the dead, so Pluto was lonely. Pluto lived a lonely life, এটা আমরা একটা বলতে পারি। আমাদের থার্ড প্যারা পর্যন্ত অর্থাৎ আমরা আলোচনা করলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্যারা। আরও 3টে প্যারা আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে করব, নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, একটা অসুবিধা হবে। তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি কিছু অসুবিধা থেকে থাকে, সেই অসুবিধা সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে বলবে। আমি একটু সামারাইজ শুধু করে দিই যে যেটুকু আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে আমরা কি পেলাম। এখানে আমরা কয়েকটা ক্যারেক্টার পেলাম সেরেস, হু ওয়াজ দ্য গডেস was the goddess of plants and crops আমরা পেয়েছি, and trees also পেয়েছি Proserpine. Proserpine was the daughter of Ceres, এটাও আমরা পেয়েছি। আর পেলাম যে প্লুটো was the king of the land of the dead, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে আমরা ক্যারেক্টারদের কথা পেয়েছি যে how did Proserpine look like, হোয়াট ডিড সি ডু উইথ হার কম্পেনিয়ন্স, বলেছি যেগুলো, যে প্রজারপাইন ড্যান্স অ্যান্ড স্যাং উইথ দেয়ার কম্পেনিয়ন্স হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। আর তাছাড়া প্রজারপাইন কী করতো? প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, এটাই। আচ্ছা, প্রজারপাইনকে লোকেরা কী বলতো? না, তাকে সবাই বলতো যে সি ওয়াজ দ্য স্প্রিং, তাকে এই কথাটাই বলতো। তাহলে আমরা যেটুকু পেয়েছি আমরা একটা সামারাইজ যদি করি, তাহলে কি হবে না, প্রজারপাইন হু ওয়াজ দ্য ডটার অফ গডেস সেরেস, লুকড ভেরি বিউটিফুল, অ্যান্ড she was called the spring, তাই তো? এটা we have come to know about a king named Pluto, who was the king of the land of the dead.
and he lived a lonely life as no God is willing to live among the dead. এটা আমরা বাকিটা আবার পরের ক্লাসে আমরা আলোচনা করবো।